ঘরে বসেই এখন যখন তখন শোনপাপড়ি বানাতে পারবেন যে কেউ। সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজেই বানাতে পারবেন। উপকরণও খুব সামান্য, 1 কাপ ময়দা, 1 কাপ বেসন, এলাইচি আর সিরকা। এলাইচিটা ভেজে সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে ঘি গরম করে ঘিয়ের ভিতরে ময়দা আর বেসন দিয়ে দিতে হবে, তারপর দিতে হবে এলাইচি গুঁড়া, তারপর খুব সুন্দর করে ভুনে নিতে হবে। তারপর একটা ছাঁকনি দিয়ে টেলে নিয়ে এরপর চিনি দিতে হবে শিরার জন্য। চিনির শিরাটা পানির ভিতরে দিয়ে দেখতে হবে একটা বল তৈরি হয় কিনা। এর ভিতরে প্লেটে একটু ঘি মাখিয়ে নিলাম। চিনির শিরাটা এইভাবে বল তৈরি হয়ে গেলে এইটা পারফেক্ট হয়ে যাবে। তখন এইভাবে ঘি মাখানো প্লেটে ঢেলে এইভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা খুব আঠালো কনসিস্টেন্সি চলে আসে। এই যে দেখেন আমি আস্তে আস্তে করে এটা মাখাচ্ছি। এটা অনেক গরম, খুব সাবধানে এই প্রসেসটা করতে হবে। এটাই হচ্ছে শোনপাপড়ির সবথেকে মেইন প্রসেস। তো এইভাবে সুন্দর করে চিনির শিরাটা শক্ত হয়ে আসছে, দেখেন আঠালো একটা ভাব চলে আসছে। চিনির শিরাটা শক্ত না হওয়া পর্যন্ত এইভাবে মাখাতে হবে। এই যে শিরাটা এখনো একটু গরম, ধরাটা একটু কষ্টকর। তারপর আপনারা যে ময়দা আর বেসনের মিশ্রণটা ভুনে রাখছিলেন ওইটার ভিতরে সুন্দর করে চিনির শিরাটা এইভাবে দিতে হবে। একটু প্রসেসটা সুন্দর করে খেয়াল করে দেখেন, আমি একটু কাটিনি এর জন্য। বড় প্লেট নেই বলে আমি সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে গুঁড়াটা শিরার উপরে সুন্দর করে এইভাবে দিয়ে এভাবে একটা গোল রাউন্ড করে পেঁচায় দিতে হবে। তারপরে আবার বেসনের মিশ্রণটা শিরার উপরে দিয়ে এভাবে আবার টানতে হবে। এই একটাই মূলত খুব ইম্পর্টেন্ট প্রসেস আর খুব সহজ প্রসেস শোনপাপড়ি বানানোর জন্য। শুধু এইভাবে চিনি শিরাটা টানতে হবে আর পেঁচায় পেঁচায় ঘোরাতে হবে। যত টানতে পারবেন তত তার হবে, তত সুন্দর মিহিন হবে। আর আপনার এই যে মিশ্রণটা এটা সম্পূর্ণ শোনপাপড়ির ভিতরে ঢুকবে। প্রসেসটা একটু সুন্দর করে দেখে নেন। আবার এই যে এইভাবে গোল করে টানলাম, আবার একটা রাউন্ড দিলাম, আবার টানলাম। ইন দ্য মিন টাইম আপনাকে হচ্ছে বেসন আর ময়দার যে মিশ্রণটা ওইটা ওর উপরে দিয়ে দিতে হবে, তারপরে এভাবে দিয়ে টানতে হবে। দেখেন কিভাবে আস্তে আস্তে চিকন চিকন তার বের হয়ে আসছে শোনপাপড়ির। এই যে মোমেন্ট অফ ট্রুথ। আস্তে আস্তে এইভাবে টানতে হবে। এরকম নরমই থাকবে, আপনার একটুও শক্ত ভাব আসবে না, এরকম নরম একটা ভাব আসবে, খুব সুন্দর। এই যে আমার শোনপাপড়ি রেডি হয়ে গেছে, আমি এখন প্লেটে উঠায় রাখলাম। এবার আপনার ইচ্ছা মতন বাদাম দিয়ে সুন্দর করে আপনি সাজাতে পারেন, গোল করে চারকোনা করে, আপনার ইচ্ছা। দেখেন আমি আরেকবার একটু দেখাই দিই আপনাদেরকে কতগুলা তার হয়েছে, খুব সুন্দর সুন্দর চিকন চিকন। এইভাবে প্রসেসটা খেয়াল করলে 2-1 বার দেখলেই বাসায় বসেই খুব সহজেই বানাতে পারবেন। একেবারেই সহজ, শুধু চিনিটাই লাগে শোনপাপড়ির জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা।